প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা সূরা মায়েদার ৫ নম্বর সূরার ৩ নম্বর আয়াতের একটা অংশ দেখব। যেখানে আল্লাহ আমাদেরকে বলছেন যে, "আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম।" আমি আমি আজকের এই ভিডিওর বিষয়বস্তু নিয়ে আলোচনা অনেকদিন ধরেই করতে চাচ্ছি, কিন্তু মনের ভিতরে দ্বিধা হচ্ছিল। কারণ প্রচলিত একটা শিক্ষার সঙ্গে আমি যেভাবে বুঝছি বলে আমার কাছে মনে হইছে আয়াতটা একটু অমিল পড়ে কিছুটা। তো চিন্তা ভাবনা করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে তথ্য গ্রহণ করতে চেষ্টা করুন ইনশাআল্লাহ। কারণ আমার আজকের কথার ভিতরে ভুল হয়ে যেয়ে থাকতে পারে। আমি শুধু মজবুতভাবে এইটুকুন দাবি করতে পারি যে জেনুইনলি আমি এমনটা বুঝতেছি। কিন্তু আমার কাছে জেনুইনলি বোঝা, সেই বুঝটা স্টিল একটা ভুল বুঝ হয়ে থাকতে পারে মানব জাতির জন্য। একটু চিন্তার সাথে বিষয়টা দেখবেন। মূলত এই আয়াতের ব্যাখ্যা একদম সহজভাবে পড়তে গেলেও বোঝা যায় যে আল্লাহ জানাচ্ছেন, যে মুহূর্তে যে দিন এই আয়াতটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ নাজিল করছিলেন, আম ওই সময়টা যেন সম্পূর্ণ হলো। ইসলাম ইসলাম ধর্মের শিক্ষা পরিপূর্ণভাবে মানব জাতির কাছে পৌঁছালো। স্বাভাবিকভাবেই এমনটা মনে হয়, এমনটাই ব্যাখ্যায় আসে। আমরা খুব সহজভাবে মেনে নেই। আমার কাছে একটু খটকা লাগতে চায়। যদি এভাবে করে মেনে নেই, তাহলে খুব একটা এসে যায় যে আজকে এই মুহূর্তে যদি পরিপূর্ণ হয়ে থাকে, তাহলে আগে পরিপূর্ণ ছিল না। তো যেসব মানুষেরা মারা গেছেন, যে জাতিরা অলরেডি গত হয়ে গেছে, তারা কি অসম্পূর্ণ একটা দিনের উপর, একটা জীবন বিধানের উপর ছিলেন? তাদের কাছে যতটুকুন আসছিল সেটা কি তাহলে সম্পূর্ণ ছিল না? এমনটা এসে যায়। আর যারা জীবিত অবস্থায় এই পয়েন্ট থেকে ভবিষ্যতের দিকে ওই দিনটা, যে দিনটা এই আয়াতটা নাজিল হইছে, সেই পয়েন্ট থেকে পূর্ণাঙ্গ জীবন বিধান পাচ্ছে সম্পূর্ণভাবে, পূর্ণরূপে। আর ঘাটতি নাই, কমতি নাই। এরকমটা কি হয়? যদি হয়, তাহলে কি এমনটা হতে পারে যে বিচারের ওই দিনে আগের লোকেরা যাদের পরিপূর্ণভাবে পায় নাই বা কিছু একটা অজুহাতের মতন তারা ব্যবহার করতে পারবেন যে, "আমাদের কাছে তো পরিপূর্ণ দিন ছিল না। আমাদেরকে কেন এত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে?" অথবা যেকোনো ধরনের একটা আ আ আ একটা একটা তর্ক করা, একটা প্রশ্ন করা, আল্লাহকে একটু জিজ্ঞেস করা, যেভাবে হোক না কেন, কেমন না একটু এসে যেতে চায় যেন যে পরিপূর্ণ, অথ অথচ তারা যখন ছিল তখন জিনিসটা পরিপূর্ণ ছিল না, এমনটা। আহ যেখানে আল্লাহ যেখানে ইসলামের শিক্ষা থেকে মোটামুটি আল্লাহ আমাদের এমনটা জানাইছেন যে আদম আলাহিস সাল্লামের সময় থেকে ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা আ বিষয়টা হয়ে আসতেছে। ইসলাম নতুন কিছু না। ইসলাম একটা নতুন ধর্ম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে শুরু হইছে, বিষয়টা এমন না। এই শিক্ষাটা আমাদেরকে স্পষ্টভাবে দেওয়া হচ্ছে। কোরআনের ভিতরে এমন আয়াতও আছে, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো খ্রিস্টান ছিলেন না, কোনো ইহুদি ছিলেন না। তিনি মুসলিম ছিলেন। এক্সাক্টলি ওই সেন্সে যে আত্মসমর্পণকারী, যে আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর বিধানের কাছে যে আত্মসমর্পণ করে, আল্লাহর কাছে যে আত্মসমর্পণ করে, সে মুসলিম। আর সেই অনুযায়ী সমস্ত নবী রসুলগণ ইনক্লুডিং আদম আলাইহিস সালাম মুসলিম ছিলেন ইসলাম শুরু থেকেই। তারপরে যদি আ অনেকে তারপরেও যদি মনে করেন বা বা কিছু যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে ইসলাম আসছে, স্বাভাবিকভাবে এটা একটা ভুল মনে করা, ইসলাম শুরু থেকেই। তো ইসলাম মানে আল্লাহর পাঠানো, আল্লাহর দেয়া বিধান শুরু থেকেই, কিন্তু সেই বিধান আবার পরিপূর্ণ হচ্ছে একটা দিন এসে। আমার কাছে একটু খটকা লাগতে চায়। যেমন বললাম, প্রচলিত বুঝের সঙ্গে এটা যেতে চায় না। তো প্রিয় ভাই বোনেরা, এই হচ্ছে আমার যুক্তি যে এখানে পরিপূর্ণ বুঝাতে
ফাইনাল আ আর কোন নবী রাসূল আসবেন না। আর কোন আর কোন কোনো কিছু রদ-বদল কোনো কিছু আল্লাহর যতটুকুন শিক্ষা এখন পর্যন্ত আসছে, আর কোনো রদ-বদল হবে না। আর কোনো রকম ধরন নিয়মের পরিবর্তন কোনো কিছু হবে না। এমন কোনো পরিবর্তন মানব জাতির ভিতরে আসবে না। মানব জাতির ভিতরে এমন কোনো সিচুয়েশন পরিস্থিতি আসবে না, যেটাতে আমরা খুব একটা অবাক হয়ে যাব বা একটা দ্বিধার মতন পরিস্থিতিতে পড়ে যাব যে এখন কি করব? আল্লাহর যে বিধান দেওয়া আছে, আমাদের হাতে আছে, সেটা দিয়ে বোঝা যাচ্ছে না এখনকার পরিস্থিতির সাথে কিভাবে এটার এটা আমরা মোকাবেলা করব। আদেশ-নিষেধ আদেশ-নিষেধটা আসলে কি হতে পারে? বিধানটা কি হতে পারে? ওরকম সিচুয়েশন ও পৃথিবীর বুকে হবে না। পৃথিবীর বুকে ওরকম কোন সিচুয়েশন ও হবে না, যেটা এখন পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ফাইনাল রসুল, কুরআন শেষ কিতাব, ফাইনাল কিতাব। এই পরিপূর্ণতা আমার কাছে এরকম মনে হচ্ছে যে ফাইনাল হিসাবে বলা হচ্ছে। আর আসবে না। এ এই এইখানে শেষ হলো এই ধারাটা। আল্লাহ নবী রাসূলগণদের মাধ্যমে যে শিক্ষা পাঠায় আসতেছেন, আল্লাহ নবী রাসূলগণদের মাধ্যমে যে বহু কিতাব এখন পর্যন্ত আমাদের কাছে পাঠায় আসতেছেন, এই ধারাটা এখানে ফাইনালাইজড হয়ে যাচ্ছে। শেষ হচ্ছে। আর কোনো এইরকম ধরনটা আর হবে না। পরিপূর্ণ বলতে এরকম ফাইনাল টাইপের একটা কিছু এই জায়গাটায় বুঝানো হচ্ছে। আর আগে যখন যে পরিস্থিতিতে যেটুকুন তথ্য দরকার ছিল, পূর্ণাঙ্গই, এমন না যে অসম্পূর্ণ বা কিছু। তাদের সময়ে তাদের পারিপার্শ্বিক বিষয় যেকোনো ধরনের আ প্রাকৃতিক হয়ে থাকতে পারে, নিজেদের তৈরি করা জিনিসপত্র, তাদের বসবাসের ধরন, তারা কি ধরনের জিনিস খায়, ওঠা, বসা, কালচার, একেবারে তাদের টুকুনের জন্য যতটুকুন জীবন বিধান উম দেয়া দরকার, এক্সাক্টলি সেই সময়ের জন্য সেটা পরিপূর্ণই। কিন্তু সেটা হচ্ছে সময়ের শুধুমাত্র একটা ওই সময়টা, ওই অঞ্চলটা, ওই জাতির মানুষ লিমিটেড। ওইটার ভিতরে সীমিত। একদম এমন না যে আর আসবে না, ওইটা দিয়েই চলতে হবে। সেই সেন্সে ফাইনালাইজড না, ফাইনাল না। কিন্তু তার মানে এই না যে ফাইনালটার আ ফাইনালটাতে এমন এক ধরনের পরিপূর্ণতা আছে, যে পরিপূর্ণতা অন্য বিধানে ছিল না। অন্য বিধানও পরিপূর্ণই। সময়ের সেই সময়, স্থান, জাতির জন্য পরিপূর্ণই। কিন্তু শুধু যদি আমরা এই আয়াতের এই অংশটা দেখি যে আজকে পরিপূর্ণ করা হলো, তাহলে অতীতে পরিপূর্ণ ছিল নার মতন একটা মন মানসিকতা হতে চায় বা কিছু। আমার মূল উদ্দেশ্য আজকের এই ভিডিওটা, এই মেসেজটা তৈরি করার, যে প্রচলিত একটা শিক্ষার বিরুদ্ধে শুধু কথা বলার জন্য না, যে উম প বিরুদ্ধে একটা তর্ক, বিরুদ্ধে একটা পয়েন্ট শুধু তুলে ধরার জন্য তোলা না। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি যেমনটা মনে করতেছি, যদি এটা সত্য হয়ে থাকে, তাহলে আমাদের মনোযোগের ধরন, আমাদের আমাদের মনের ভিতরের দৃঢ়তা ভিন্ন, ওরকম ভিন্ন লেভেলে চলে আসা উচিত। মানে অনেক উঁচু স্থানে, আরো দৃঢ় স্থানে চলে আসা উচিত। দোনো-মোনো আরো কত কমে যাওয়া উচিত, এমনটা মনে করতেছি। তো বুঝায় বলতে অনেকটা একটু আগে যে জিনিসটা কভার করলাম, আমাদের ধরে নেওয়া উচিত হবে না কখনো। আমাদের কখনো এই ধরনের দিশাহারা সিচুয়েশন হলেও হতে পারে, ভাবা উচিত হবে না যে মানবজাতি এমন করে যে ধরনের পরিবর্তন আমাদের জীবনে ঘটতেছে, কালচারাল হতে পারে, প্রযুক্তির দিক থেকে হতে পারে, প্রাকৃতিক দিক থেকে হতে পারে। যেমনটাই হোক না কেন, এত দৃঢ়তার সাথে আস্থা রাখা, মনের ভেতরে ওই ধরনের একটা দৃঢ় আত্মবিশ্বাস, আল্লাহর উপর আস্থা রেখে ওই ধরনের একটা আত্মবিশ্বাস তৈরি হওয়া উচিত যে আল্লাহ জানাই দিছেন, যে আল্লাহ যা পাঠাইছেন, যে শিক্ষা আমাদের কাছে এখন পর্যন্ত চলে আসছে, এই শিক্ষার ভিতরে এই জিনিসটা আমাদের অনেকের মোটামুটি জানা আছে যে
ইসলামের ভেতর, কোরআনের শিক্ষার ভেতর সমস্ত বিষয়াদি কভার করবে। এমন কোনো কিছু হবে না যেটা কভার করা হয় নাই। বাদ পড়ে গেছে বা কিছু। আমাদেরকে বিদআহ মানে নতুন করে কিছু তৈরি করতে হবে বা কিছু। বরং বিদআহ নতুন করে কিছু সেভাবে ইনোভেট করলে পরে একদম চূড়ান্ত ধরনের গুনাহ হচ্ছে। উল্টা আরো। আমাদের ওইভাবে দৃঢ়তা রাখতে হবে যে যা চলে আসছে, আল্লাহ এমনটা জানাইছেন যে এইটা পূর্ণাঙ্গ, এটা পরিপূর্ণ, ফাইনাল, ফাইনাল সেন্সে যে আর কোনো ফাঁকা রাখা হয় নাই। এই পরিপূর্ণতা বুঝাতে আমার কাছে অনেকটা এরকমভাবে আসতেছে যে আর কোনো ফাঁকা রাখা হয় নাই যে এই ধারাটা নবী রাসূলগণদের মাধ্যমে যে কিতাব আসা, শিক্ষা আসার যে ধারাটা, এই ধারা আর ওই স্টাইলে কন্টিনিউ হবে না। আর কোন নবী ওইভাবে নবী রাসূল আসবেন না, ওইভাবে কিতাব আবার পাঠানো হবে না। যে টাচ আল্লাহ অন্যান্য ধর্মের অ আ আ আগের আগের কিতাবগুলোর ভিতর আগের নবী রাসূলগণদের মাধ্যমে আল্লাহ জানায় আসতেছেন। আমার মুখ দিয়ে ফসকে অন্যান্য ধর্ম এসে যাচ্ছিল। ডেফিনিটলি অন্যান্য ধর্ম না, আগের যেটাকে আমরা অনেক সময় এরকম ইহুদি দেখে থাকবো। বনি ইসরাইল, খ্রিস্টানিটি। নামটায় অত মনোযোগ দিতে চাচ্ছি না। আল্লাহর আগের বিধান, আল্লাহ আল্লাহ আগের নবী রাসূলগণদের মাধ্যমে যেভাবে করে আমাদের কাছে বিধান পাঠাইছেন সবসময় একটা টাচ কাজ করত। একটু ছোঁয়া দেয়া থাকতো যে এরপরে অন্য একজন আসবে, এরপরে অমুকে আসবে, এরপরে এমন হবে। এখানেই শেষ না। ওরকম উল্লেখ করা হচ্ছে না যে এই রসুল শেষ, এটা ফাইনালাইজড, আর আসবে না। বরং আরো টাচ দেওয়া থাকতো পরিষ্কারভাবে যে আসবে, আর এই শেষের ফাইনালটায় সেইভাবে করে একদম পরিষ্কারভাবে আবার উল্লেখ করে দেওয়া হচ্ছে আলাদাভাবে বিভিন্ন জায়গায়, ইনক্লুডিং আমার কাছে মনে হচ্ছে আজকের এই আয়াতটাও যে এটাই চূড়ান্ত। আর এই ধারাটা কন্টিনিউ হবে না, ফাইনাল। তো প্রিয় ভাই-বোনেরা, আমরা যদি দৃঢ়তার সাথে সেইভাবে ওইভাবে করে ধারণ করতে চেষ্টা করি, বুঝে নিতে চেষ্টা করি যে আমাদের কাছে কি আছে, আর কতটা কোন রকম ফাঁক-ফোকর নাই যে আপনি আবার এরকম করবেন, ওরকম করবেন। আল্লাহ স্পষ্টভাবে বেশ অনেক জায়গায় জানায় দিচ্ছেন যে এটা ফাইনাল হয়ে গেছে, পরিপূর্ণ। আর কোন রকম রদবদল হবে না। অন্য কেউ এসে এরকম করবে, ওরকম করবে। আমাদের এমন কোনো অদ্ভুত সিচুয়েশন হবে না, যেটার জন্য প্রয়োজন হবে নতুন একজন রসুল এসে যদি একটু বিধান দেখায় দিতেন। আল্লাহ যদি নতুন কিছু পাঠাতেন। কারণ এখন তো মোকাবেলা করতে পারতেছি না। আমাদের হাতের সামনে যে পরিবেশ পরিস্থিতি হয়ে গেছে, এমনটা হবে না। মানে সব দিক দিয়ে আপনি বেশ একটা আস্থার জায়গায় চলে আসতেছেন। আমরা একটা আস্থার জায়গায় চলে আসতেছি যে আমাদের হাতে যা আছে এর ভেতর দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইবো। যে আল্লাহ বুঝায় দেন এখন আমি কি করব? এই সিচুয়েশনটা আমার কি ধরনের কি করা উচিত? সবসময় দেখা যাচ্ছে যে এক্সাক্টলি আমার সামনের যে সিচুয়েশন, যে সমস্যা, যে বিষয়াদি এসে গেছে, কোনো না কোনোভাবে আল্লাহর যে আয়াত আজকে থেকে ১,০০০ বছর আগে মানুষ তাদের সেই সময়ে যেভাবে করে বুঝে নিছিলেন তাদের পরিস্থিতি পরিবেশ অনুযায়ী, এখন দেখা যাচ্ছে সেই সেম সেন্টেন্স, সেম আয়াত আবার এখনকার পরিস্থিতি পরিবেশের সাথে কিভাবে যেন একভাবে খাপে মিলে যাচ্ছে। কেমন যেন মানায় নিচ্ছে যে এই সিচুয়েশন এর সমস্যা, এই অবস্থায় আমার চলা উচিত, এইখানে আমার ডিসিশন নেওয়া উচিত এভাবে করে। তো তো ভাই বোনেরা, এইটুকুনি আমার আমার ইচ্ছা হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে যে, এই পরিপূর্ণতাকে এমনটা মনে করা ঠিক হবে না যে, মানে মনোযোগটা মূলত এই জায়গাটায় নিয়ে যাওয়া ঠিক হবে না, তাহলে আগে পরিপূর্ণ ছিল না। না, আমি বলতে চাচ্ছি যে সবসময় সবারটা পরিপূর্ণই ছিল। কিন্তু সেটা হচ্ছে সেই স্থান, সেই পরিস্থিতি, সেই মানুষ, সেই সময়, কাল ওইটুকুনের জন্য তাদের যে ধরনের বিষয়াদি ছিল শুধুমাত্র সেইটুকুন কভার হবে। আর এখন আল্লাহ যেহেতু আর পাঠাবেন না, সেইজন্য আবার এমনভাবে জিনিসটা পাঠানো হইছে যে এখন আবার বর্তমানে আমাদের সব সিচুয়েশন সবকিছু তো কভার হবেই। একেবারে কিয়ামত পর্যন্ত, এই পৃথিবীর শেষ পর্যন্ত, সেই বিচার দিন পর্যন্ত, মানে আমাদের চেনা পরিচিতির ভিতরে, জানাশোনার ভিতরে, বুঝের ভিতরে মানব জীবন আর কন্টিনিউ হচ্ছে না। শেষ পর্যন্ত কিয়ামত, বিচার দিন। ওই পর্যন্ত এই এখন হাতে যা আছে এটা একেবারে যথেষ্ট
একেবারেই কভার করবে এমন কোন সিচুয়েশন পরিস্থিতিও হবে না যেখানে আপনি ভয় পেতে পারেন বা উতলা হতে পারেন। দিশাহারা হওয়ার মতন যে এখন কি করব সেটাও হবে না। আর এইসব সাথে আমরা ওই আয়াতটাও একটু ব্যবহার করতে পারি। আল্লাহ যে বলে দিছেন যে আল্লাহ তার কোন বান্দার উপরে এমন কোন বোঝা দিবেন না যেটা সে বইতে পারে না। তো সব দিক দিয়ে আশ্বস্ত আসতেছে। আশ্বস্তর বেলায় আমরা আমরা ধর্মকে ব্যবহার করব, চিন্তা করব নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। কিন্তু যখন নাকি আমাদের নিজেদের দায়িত্ব পালনের ব্যাপার আসবে, তখন বিভিন্ন ধরনের অজুহাত অজুহাত খুঁজবো, গাফলতি করব। আ অনেক ধরনের দোনো-মোনো নিয়ে আসবো। যে এমন অমন বিভিন্ন তর্ক আনবো। এই যে পরিপূর্ণতা আগে পরিপূর্ণ ছিল না। অনেক ধরনের তর্ক-বিতর্ক দোনো-মোনো। না, সার্বিকভাবে পুরাটাকে যদি আমরা সেইভাবে নেই যে এই ধর্ম আল্লাহ যা জানানোর সব জানানো হয়ে গেছে এবং একই সাথে এখানে এইভাবে করে গোপনভাবে না ঠিক গোপন বলাও ঠিক হয় নাই। আল্লাহ আল্লাহ কভার করে দিচ্ছেন যে লাগবেও না। এখানের এর ভিতরেই আছে। সমস্ত সমাধান, সমস্ত সিচুয়েশন পরিস্থিতির মোকাবেলা। এই আল্লাহর যে শিক্ষা যতটুকু আল্লাহ এখন পর্যন্ত পাঠায় দিছেন এর ভিতরেই আছে। আর এইরকম ধারা, এই শিক্ষাগুলা আল্লাহর এই শিক্ষা, এই বিধানগুলা যেভাবে আসতেছে, এই ধারা এই ধারাটা থাকবে না। এই ধারাটা এখানে শেষ হচ্ছে। ফাইনাল হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধারার তারপরে কোরআন এই ধারার সিল, ফাইনাল কিতাব, ফাইনাল মেসেঞ্জার। আ এইভাবে করে দেখে যদি আমাদের মনের ভেতর থেকে ঐরকম দৃঢ়তা আনতে পারি, শুধু সুবিধার বেলায় আমরা ইসলাম ব্যবহার করব, কোন একটা হাদিস ব্যবহার করব। কিন্তু যখন নাকি নিজের দায়িত্বর বেলা আসবে, যখন নাকি নিজের কোন কিছু পালন করার ব্যাপার আসবে, তখন আমরা দেখা যাচ্ছে যে অনেক ধরনের ফাঁক-ফোকর খুঁজতে থাকি। অনেক ধরনের দ্বিধা-দ্বন্দ্ব একেবারে যেন অনেক প্রায় যেন এমন হয়ে যায় যে জেনুইনলি তো সমস্যা দেখতেছি। জেনুইনলি তো আমি বুঝতেছি না কি করতে হবে, কি করব। না প্রিয় ভাই-বোনেরা, এটা ঠিক না। এটা ঠিক না। সত্যিকারের জেনুইন ওইটা না। কারণ আল্লাহ বারবার বিভিন্নভাবে জানায় দিচ্ছেন যে, "তোমার যা দরকার তা এনাফ আছে।" জাস্ট মানসিকতা রাখতে বলা হচ্ছে। আমাদেরকে আল্লাহর এই বান্দা আমরা আমাদেরকে শুধু মানসিকতাটা তৈরি করতে আল্লাহ বলতেছেন যে, "শুধু মানসিকতা তৈরি করো। আমি বুঝবো। আমি বুঝবো কার কাছে কি পৌঁছে দিতে হবে, কাকে কি বুঝায় দিতে হবে।" আল্লাহ বলতেছেন এই কোরআন বুঝায় দেওয়ার দায়িত্ব আল্লাহর কাছে আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন, "চিন্তা করবেন না। তাড়াহুড়ার কিছু নাই, চিন্তার কিছু নাই। আমি বুঝায় দেব। আপনি করতে থাকেন। আমি আছি। আমি বুঝায় দেব।" আমি এটা রক্ষা করে রাখতেছি। কেউ কিছু নষ্ট করতে পারবে না। এই শিক্ষা আমি রক্ষা করে রাখতেছি। আল্লাহ রক্ষা করে রাখতেছেন, আল্লাহ বুঝায় দেওয়ার দায়িত্বে আছে। তাহলে আপনার আমার কি দায়িত্ব? আপনার আমার দায়িত্ব হচ্ছে ওই এক্সাক্টলি তাই আল্লাহ সেটাও শিখায় দিচ্ছেন। মনোভাবটুকুন শুধু দেখাতে। আল্লাহর কাছে সেইটুকুন মনোভাব দেখাবো যে আমি এমনটা চাই আল্লাহ। আমি চাই আপনি এক আল্লাহ, আর কোন ইলাহ নাই। আপনি আল্লাহ, আপনার ইবাদত সুষ্ঠুভাবে করতে, সঠিকভাবে করতে। আমি এটা চাই আল্লাহ। আমি সত্য পথে চলতে চাই। আমি ভালো হতে চাই। আমি ভালো আপনার একজন ভালো বান্দা হিসাবে আপনার কাছে গণ্য হতে চাই। এইটা আমরা দেখাবো। আর সবকিছু আল্লাহ করে দিবেন। প্রিয় ভাই-বোনেরা, যেমন বললাম আজকের এই আয়াতটা আমি একেবারেই নিজের একটা বুঝ শেয়ার করলাম যে পরিপূর্ণ বলতে আজকে এই দিন কমপ্লিট হইছে, আগে কমপ্লিট ছিল না এই জায়গাটায় যেন না যাই। পরিপূর্ণ বলতে ফাইনাল, শেষ এইরকম ধারাটা আর হবে না। মোর এমনটা বোঝানো হচ্ছে বলে আমার কাছে মনে হইছে। তো শুধু এই মনে হওয়াটা শেয়ার করার জন্য এই ভিডিওটা না, এই মনে হওয়াটার থেকে মোটামুটি এতক্ষণ যেমনটা বললাম যে অতটা দৃঢ়, অতটা আস্থা ভেতর থেকে তৈরি হওয়া উচিত। ওরকমভাবে এক ধরনের দৃঢ়তা কাজ করা উচিত যে চিন্তার কোনো কারণ নাই। চিন্তার কোনো কারণ নাই। সব এভেইলেবল আছে। যা আমার দরকার, যা আমার জানা দরকার, তথ্য, জ্ঞান, আদেশ নিষেধ সবটুকুন এভেইলেবল আছে। একদম খুব সহজে এভেইলেবল আছে। আমাদের হাতের কাছেই আছে। আর কিছু কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আলো রেডি আছে। আমি কি শুধু সেই আলো দিয়ে পথ দেখতে রাজি কিনা? যদি শুধু রাজি হই আর কোনো সমস্যা থাকবে না।
আল্লাহ সম্পূর্ণ দায়িত্বে একদম, একদম ডাইরেক্ট আছেন। কোনো চলে যাচ্ছেন না, কোনো অন্য কোথাও না। একদম, একদম আছেন। শুধু দেখাতে হবে আমি সেই আলোর পথে হাঁটতে চাই। সেই সরল, সহজ, সোজা পথে আমি কোনো বক্রতা করতে চাই না। কোনো অহংকার, কোনো ইগো, আমার গর্ব কিছু না। আমি আল্লাহর বান্দা। আল্লাহ আমার আর কোনো ইলা না, আর কারোর বান্দা আমি না। আল্লাহ আমার আমার ইলাহ, একমাত্র ইলাহ আল্লাহ। আমি তার একজন অনুগত বান্দা হতে চাই। প্রিয় ভাই-বোনেরা, অনেক কথা হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ। আ ভুল ত্রুটি ক্ষমা করবেন। আ স যত ভুল এখানে হয়েছে সব আমার। আমি একটা সাধারণ মানুষ, আমার ভুল হয়ে থাকতে পারে। সব ভুলগুলো আমার। এখানে ভালো কিছু যদি থাকে, আল্লাহর হুকুমে ভালো কিছু আমাদের কাছে পৌঁছাচ্ছে। আমাদের মনের ভিতরে পৌঁছাচ্ছে। আমরা আল্লাহর কাছে এক্সাক্টলি সেইভাবে দোয়া করব যে, আল্লাহ শুধু ভালো, শুধু সত্য যেন আমার মনের ভিতরে পৌঁছায়। কোথা থেকে কি আসে না আসে, ভুলভাল জিনিস আমার কাছে যেন না পৌঁছায়। আল্লাহ ব্যবস্থা করে দিবেন। প্রিয় ভাই-বোনেরা, আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।